টাকা দিয়ে খারাপ রিভিউ দেওয়া যাবে না, কেউ দিলে সেটা দেখানো যাবে না, এগুলো টোটাল ট্রেনিং অলরেডি 4 না 3 দিন দিয়ে দিচ্ছে, যারা দিচ্ছে। তো এগুলো তো একটু সিনেমাতেই পড়ে না। ছিটাইতে গেল তোমরা আপনি নিজেও শুনলেন রিভেঞ্জ। তো এইটাই তো আর কি, একটা প্রডিউসার একটা ডিরেক্টরের পাওনা তো ইচ্ছে বেশি বড় থাকে না। আমি শুনলাম যে হাউসফুল, তো এইটাই এখন বাকিটা 1-2 দিন তো থাকবেই হাউসফুল, সব ছবি হাউসফুল থাকবে। 3-4 দিন পর অ্যাকচুয়ালি রেজাল্ট বোঝা যাবে কোনটা কি। আর আমার একটু গল্পের ছবি, আশা করি ইনশাল্লাহ মানুষ গল্পের সিনেমা দেখতে হলে রিভেঞ্জটা দেখবে। আমি তো আবার অনেক উল্টাটা পাচ্ছি তো এটা। আবার অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু পাঠায়, যাক এগুলো বলে লাভ না, আমারও তো সব ছবি চলবে। পয়সা কি আজ পর্যন্ত কোনো সিনেমা হল থেকে আসছে বা ব্লকবাস্টার থেকে আসছে? কোনো দিন আসে না। আপনারা ক টাকা দেন, ব্লকবাস্টার ক টাকা দেয় বা বসুন্ধরা ক টাকা দেয়? আপনার পয়সা আসে আমাদের ডিজিটাল রাইট, টেলিভিশন রাইট, এগুলোর থেকে আসে। বাংলাদেশে যত বড় সুপার হিট ছবি বানান, কোনো ছবির যদি হিট না হয়, ভালো ধরনের, যে মনে করেন বেদের মেয়ে, দোষটা, প্রিয়তমা, এই ধরনের হিট যদি না হয়, কোনো ছবিতেই পয়সা উঠবে না। আমি কারোর সম্বন্ধে বলবো না, আমি এটুকু বলবো যে আপনারা সিঙ্গেল স্কুলে খবর নেন, সিঙ্গেল স্কুলে কেমন যাচ্ছে না আছে। কারণ আমি 2-4টা সিঙ্গেল স্কুলের সাথে আলাপ করতেছি, দেখতেছি, তারা বলে দিচ্ছে ব্লকবাস্টার এক বসুন্ধরা দিয়ে সিনেমার বিচার করা যায় না, ঠিক আছে। এইখানে মনে করেন যে আমরা কয় টাকা পাই, 500 টিকেটে সর্বোচ্চ হয় 60 টাকা পাবো। তো কত 60 পড়লে কয় টাকা, 1 লাখ টাকা শেয়ার আসতে হলে কত লাখ টাকা বিক্রি করতে হয়। আজকে তো সিনেমা হল ভেঙ্গা চুলে ফালানোর কথা, সমস্ত সিনেমা হল। আমরা ঈদে কি দেখতাম, ঈদে দেখছি যে যেমন একটু আগে বিডিআর সিনেমা হল আমি যেটা আমাকে বললো, বা বিভিন্ন সিনেমা হল থেকে আমাকে যেটা বললো, হ্যাঁ, তো এগুলো তো একটু সিনেমাতেই পড়ে না। তো এখন আমি সত্য কথা বলে, এই জন্য আমার শত্রুও বেশি, ঠিক আছে। একটা সিনেমা যদি 3 মাস হাউসফুল থাকে, সুপার হিট দিয়ে, তখন আপনি চিন্তা করবেন যে আমার চালান উঠছে কিনা, লাভ পরের ব্যাপার। 3 মাস হাউসফুল থাকতো, টাকা দিয়া মানুষকে মুখ বন্ধ রাখা যায় না। চাঁদ রাতের দিন যে কোনো একটা 20 টাকা দিচ্ছে প্রত্যেকটা ইউটিউবারকে, অনেকেরই দিচ্ছে, নাম বলতে চাই না, হ্যাঁ। সেই টাকা দিয়ে একদিন হয়তো ডাবায় রাখতে পারছে, কিন্তু তারপরের দিন কিন্তু সবার তার টাকা দেওয়া সম্ভব না। আপনারা 10 জন কিনে নিলেন, 10 জন তো অনেক স্পটে আছে, 10 জন তো ছেড়ে দিচ্ছে, 10 জন না কিনে নিলেন, আর 10 জন তো ছেড়ে দিচ্ছে। অর্থাৎ টাকা দিয়ে খারাপ রিভিউ দেওয়া যাবে না, কেউ দিলে সেটা দেখানো যাবে না, এগুলো টোটাল ট্রেনিং অলরেডি 4 না 3 দিন দিয়ে দিচ্ছে, যারা দিচ্ছে, কিন্তু লাভ নাই। অরিজিনাল সত্য কখনোই চাপা থাকে না, বেড়ে যায়। এই টাকা পয়সা দিয়ে সিনেমাতে এমনি ধ্বংস হয়েছে, সত্যের জন্য সিনেমাটা আরও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি দূর নাই। কালকে আমি একজনকে জিজ্ঞেস করছি, আমি কি তোর টাকা দিচ্ছিল, প্রথম অস্বীকার করে, পরে আমি যখন প্রেশার দিছি বলছে হ্যাঁ ভাই খাম দিচ্ছে। একটা সিনেমা সুপার হিট হইতে হলে আপনার সিনেমা হইতে হবে। দুনফোন দিয়ে ক্ষণিকের জন্য দেখা যায়, দুনফোন ক্ষণিকের জন্য, হ্যাঁ। যখন ভিতরে গল্প না থাকবে, কিছু না থাকবে, তখন সেটাকে সিনেমা বলা যায় না, দুনফোনও বলা যায়। এবং গল্পের সিনেমা তো কোরবানিতে আমার পক্ষের কথা না, কোরবানিতে যারা সিনেমা দেখতেছে, যারা সব সিনেমা দেখে, তাদের ইন্টারভিউ নাও, কোনটা ভালো বলবে। আজকে যেমন আমি মধুমিতাতে এক দর্শক দৌড়াইতেছে, কিসে বাইক টাকা দৌড়াইতেছে, এটা ভাইরাল কিন্তু আজকে দেখলাম আমি, হ্যাঁ। তো এইগুলা ঠিক না, মানুষের আইসা সিনেমা দেখবে, এটাই স্বাভাবিক, ভালো কথা। দর্শক যদি সিনেমা দেখে, গল্পের সিনেমা দেখতে হলে আমি বলবো অবশ্যই আপনারা রিভেঞ্জ দেখেন, একবার দেখার পর আরেকবার দেখতে মন চাবে ইনশাআল্লাহ।